গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে ঘুম থেকে উঠে আজকে আমি চলে গিয়েছিলাম আমার ছোটো বোনকে নিয়ে বাজার করতে। তো বাজারঘাট করে আমি পিঠা বানাবে। আজকে আমার বাসায় অস্ট্রেলিয়া থেকে আমার ফুপুরা আসবে, তো দিনটাও চলে এসেছে বাসায়। তো আমি আমার ছোটো ভাইকে নিয়ে গিয়েছিলাম সেলুনে চুল কাটাইতে। তো ও দেখেন কতটা এক্সাইটেড, চুল কাটছে আর আমার দিকে তাকাচ্ছে বারবার। ও কিন্তু দেখতে অনেকটা আমার মতো, আমি তো ছোটোবেলায় এমনই ছিলাম দেখতে। যাই হোক, ও আমার দিকে তাকাচ্ছিল, হাসতেছিল, আর আমি ওকে বলতেছিলাম যে বাবু বসো। এদিকে তো আমার চা না খেলে হয়ই না, তো আমি চা খাচ্ছিলাম আর দেখতেছিলাম। এদিকে আম্মু রান্নাবান্না করতেছে। যেহেতু ফুপুরা রাতে আসবে, তো রান্নাবান্না রাতে হবে। তো দুপুরবেলায় খাওয়ার জন্য আম্মু ইলিশ মাছ আর বেগুন রান্না করতেছিল, এটা আমাদের জন্য। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম কাজিনরা একটু বাইরে, তো চটপটি, ফুচকা অ্যান্ড আইসক্রিম এগুলোই খাচ্ছিলাম। খেয়ে তারপর একটু হাঁটাহাঁটি করতেছিলাম রাস্তায়। এদিকে একটা বাড়িতে দেখলাম বিয়ে হচ্ছে, যেহেতু একটা বিয়েরই সিজন, তো আমরা সবাই মিলে রাস্তায় হাঁটাহাঁটি করতেছিলাম। অ্যান্ড যে যার মতো একজন ভূতের গল্প বলতেছিল, অ্যান্ড আমরা হাঁটাহাঁটি করতেছিলাম। এদিকে নুবাইনা তো বারবার হাসতেছে। নিঝুম রাত্রে হাঁটতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে, আমরা কাজিনরা একসাথে হইলেই হাঁটাহাঁটি করি। এদিকে তো দুলা ভাইয়ের কোমরে ব্যথা হয়েছে, তো শালি মালিশ করতেছে, একটা মাত্র শালি, সে হচ্ছে মালিশ করছে, দুলা ভাই আরামে আছে। আর ওদিকে তো ইহান বাবু দুলা ভাইয়ের সাথে খেলা করতেছে, এই আর কি। এদিকে তো দুলাভাই বেশ আরামেই আছে, একদম আরামে গত অবস্থা। তার শালির হাতের মেসেজ তার খুব ভালো লাগতেছিল। আর এদিকে ইহান বাবু দুলাভাইয়ের দিকে তাকায় আছে, দুলাভাই ইহান বাবুর দিকে তাকায় আছে। যাক, এভাবেই আমাদের আজকে দিনটা শেষ হচ্ছে। তো এই আর কি। যেহেতু আজকে রাতেই ফুপুমা আসবে, তো আমরা সবাই অনেক এক্সাইটেড। তো আমরা ঘর বাড়ি গুছিয়ে একদম হাঁপিয়ে গিয়েছি, যে যার মতো অবস্থায়। মানে এই যে আসবে এখন, আমরা ওয়েটিং ফর মাই ফুপু। এদিকে আমরা অপেক্ষা করতেছি। তো আমরা কাজিনরা একটু মজা করতেছিলাম, একটু চিল মুডে ছিলাম আজকে। তো এভাবেই আমাদের দিনটা আজকে শেষ হলো।